অবশেষে রাসেলস ভাইপারকে খুঁজতে খুঁজতে চলে গিয়েছি লালবাগ কেল্লায়। আর লালবাগ কেল্লায় যাওয়ার পর অনেক অনেক বেশি ভালো লেগেছে। এবং কি বলবো, এত সুন্দর করে জাস্ট আমি ফুলগুলো দেখলাম, আমার কাছে অসাধারণ লেগেছে। খুবই খুবই ভালো লেগেছে। আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে যে কোথায় যাওয়া যায়। আর রাসেলস ভাইপারকে নিয়ে একটা ভয় কাজ করছিল যে এত এত গাছপালা, এত সবুজ, বাট এটার মাঝে যদি এখন রাসেলস ভাইপার চলে আসে তাহলে তো আর কথাই নেই। আর যদি থাকতো তাহলে কি করতাম আসলে। আর এই জন্য আমি অনেক আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। পরে একটা ফুলের কাছে গিয়েছি, বাট ফুলের মধ্যে ছিল মৌমাছি, তো চলে এসেছি। আমি বিভিন্ন রকমের ভিডিও করার ট্রাই করছিলাম যে শর্টস করব। তো এই আমরা উপরে চলে আসছি। উপরের থেকে লালবাগ কেল্লা দেখতে অসাধারণ লাগার, এত সবুজ আর এত সুন্দর। সাথে আমার বোন ছিল, বোনের মেয়ে আয়াত ছিল, তারপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হচ্ছে জান্নাত ছিল, এটা হচ্ছে জান্নাত। সো অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর এত এত সুন্দর, অসাধারণ ছিল। ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। আর রাসেলস ভাইপারকে একটু পরপর খুঁজছিলাম যে এখানে নাই তো, ওখানে নাই তো। নিচে অনেক ঘাস টাস ছিল, তো আমি ভিডিও করতে করতে ভাবছিলাম যদি রাসেলস ভাইপারকে দেখে ফেলি আমার কি অবস্থাটা হবে, আমি কি করব তখন। তো এইভাবেই ভিডিও করতে করতে আমি জাস্ট ভাবছিলাম যে কত সুন্দর একটা কেল্লা, যে মুঘল সাম্রাজ্যের আমলের এটা রয়েছে, কি স্ট্রং, এখনও দাঁড়িয়ে আছে, মেবি অনেক বছরের পুরনো, কি সুন্দর। বাট এখানেও শুনেছিলাম যে এখানে নাকি একটা সুড়ঙ্গ রয়েছে, গোপন সুড়ঙ্গ, যেখানে নাকি কাউকেই যেতে দেওয়া হয় না, কারণ যে যায় সে আর ফেরতই আসে না। তো এই জিনিসটা শোনার পর অনেক অনেক বেশি ভয় পেয়েছি। বাট এত সুন্দর এই ফুলগুলো ছিল, আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কি সুন্দর করে এখানে সবকিছু সেট করা, যে কি সুন্দর, মানে একটা রাজার আমলে যে কি সুন্দর করে জিনিসগুলো থাকতো, প্লাস তারা কি ক্রিয়েটিভ ছিল এগুলো দেখলে বোঝা যায় কত সুন্দর করে রেখেছে। আর বিরাট জায়গা, অনেক অনেক বেশি অসাধারণ লেগেছে। আর ফুলগুলো দেখে মনেই হয়েছে যে ওই যে আমরা মুভি একটা দেখতাম না, পুরো ভাইব ছিল। আর এটা তো একেবারে রাজার আমলেরই, মুঘল সাম্রাজ্যের আমলেরই ছিল। তো দেখতে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমি জাস্ট একটু পর ক্যামেরা নিয়ে আসি, আমি আপুকে বলি যে একটু ধরো, আমি জাস্ট কয়েকটা পোজ দিই যে ভিডিওগুলো করব আমি। বাট কি করার, মন মতো ভিডিওগুলো আর পাই নাই। পরে মুঘল সাম্রাজ্যে থাকাকালীন নাকি এই কেল্লা তৈরি করা হয়েছে দেখেছি, মানে একেবারে অনেক অনেক বেশি মন ভরেই দেখেছি। এবং রাসেলস ভাইপারকে একটু পরপর খুঁজেছি আর ভয়ও পেয়েছি। আর এটা নাকি শায়েস্তে খান আমলেরই করা। আর বই অনেক বেশি পড়েছি লালবাগ কেল্লা নিয়ে। 1680 সালে লালবাগ কেল্লার নাম দিয়েছিলেন শায়েস্তা খান। আর এই গোপন সুড়ঙ্গ খুঁজতে খুঁজতে পরে এখানে চলে এসেছি। আমি জানি না আসলে যে এই গোপন সুড়ঙ্গটা কেমন হয়, বা এটার নাকি মানুষ ফেরত আসে না। শুনেছিলাম যে 2টা কুকুরকে পাঠানো হয়েছিল শিকল বেঁধে, শিকল ঠিকই ফেরত এসেছে, বাট কুকুর আর আসেনি। তো এটার পর অনেক বেশি ভয় পেয়েছিলাম যে কি একটা অবস্থা। এটাই মেবি গোপন সুড়ঙ্গ টাইপ। সবাই গেলাম, দেখলাম যে অনেক অনেক ভিড় ছিল, যাওয়াই যাচ্ছিল না। পরে আর কি করার, যে অনেক কষ্ট করে ভিডিওটা করেছি অনেক মানুষের মাঝে। তো অনেক অনেক বেশি ভালো লেগেছে জিনিসগুলো। আর গোপন সুড়ঙ্গ থেকে নাকি কেউ বেরিয়ে হতে পারে, এটা একটা রহস্যময়। পরে আর কি করবো, রাসেল ভাইপারকে খুঁজতে খুঁজতে নিজের ভিডিও করলাম। দেন এত ঘাসপালা ছিল, ভাবলাম যে যদি এসে বসেও থাকে আমি জানবো না যে আশেপাশে আসলে রয়েছে কিনা। সো এটাই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ।